আলহামদুলিল্লাহ। তাহলে সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ, এরপরে আমরা উপনীত হয়েছি সূরা হুজরাতে। খেয়াল করবা। তাহলে সাবজেক্ট মুহাম্মদ, কথা বুঝছো? হ্যাঁ, সাবজেক্ট তোমার যাকে বলে তার বিজয়ের, তাকে ক্ষমা করে দেওয়া, সামনে পেছনের সব, ইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তারপর তার দ্বারা যে কাজটা হয়েছে 23 বছর যাবত, এখন সেই বৃক্ষগুলো সব দাঁড়িয়ে গেছে। মনে আছে তো? বৃক্ষগুলো সব নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়ানো। তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেছো, এই মাত্র ওর সাথে যেটা শেয়ার করলাম, যে আমার জীবনের 10-12 বছরের সাধনা, অন্তত শখানেক যুবককে আমি তৈরি করেছিলাম। তো যারা এটাকে নিয়ে একেবারে জেহাদ করবে, বুঝছো, তারপরে তোমার গিয়ে একেবারে বিপ্লব করবে ইত্যাদি ইত্যাদি, সব লণ্ডভণ্ড হয়ে গেল। তো কোরআনের ক্ষেত্রে যেটা সবচেয়ে ডেঞ্জারাস, সেটা হলো এগিয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া। এবং এইটার থেকে খুব কম লোকের পক্ষে সম্ভব, মানে এটা থেকে বেঁচে থাকা। কোরআনের নিচে থাকা, এগিয়ে রাখা। বুঝছো, যে আমি এর ছাত্র, আমি এর পণ্ডিত না। মিস্টেকটা কোথায় হয়ে যায়? আমরা যেমন একটা পড়ার বই পড়ে টড়ে একটা সাবজেক্ট পড়ারও একটা পণ্ডিত হয়ে যায় তার, কিন্তু যেটা কোনোদিনই সম্ভব না সেটা হলো এইটার পণ্ডিত হওয়া। কোনোদিনের সম্ভব না, কিন্তু আল্লাহর কথা। এর পাণ্ডিত্য কি বলো তো? স্থায়ী কথা। এর নিচে তোমাকে থাকতে হবে, এর ছায়াতলে তোমাকে থাকতে হবে। যে কারণে ওই যে কালকে যার নাম নিয়েছিলাম আমরা, মিশরের সৈয়দ কুতুব, ওনার যে তাফসির, তার নাম দিয়েছেন ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়াতলে। তো অনুধাবনের যে ব্যাপারগুলো সেইটা, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ ওয়া রাসূলিহি। এখন এখানে এগিয়ে যেও না, ওহে যারা বিশ্বাস এনেছ, এগিয়ে যেও না সামনে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। দেখেছ, তারাই তো শিক্ষক। তো এই কোরআনের মানে কথা বুঝছো, যে ছাত্ররা শিক্ষক হয়, ছাত্ররাই তো একদিন শিক্ষক হবে আবার। কিন্তু সেই ছাত্র আবার মানে ওস্তাদের চাইতেও অনেক বড় হতে পারে, জ্ঞানে গুণে অনেক বড় হতে পারে বটে, সেটা পৃথিবীর শিক্ষায়। কিন্তু এটার গুরু তো আল্লাহ, এটার ওস্তাদ তো আল্লাহ। তিনি তার মাস্টারের মাধ্যমে, তার টিউটারের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন। শিখিয়ে তিনি এইরকম বানিয়েছেন যে তিনি একটা অঙ্কুর ছিল, চারা হয়েছে, তাও আরেকটু বড় হয়েছে, শক্তিশালী হয়েছে, নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়িয়ে গেছে। তো সেই যে নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়িয়ে গেছে যারা, তাদেরকে বলছে এখন যখন তোমরা ইন অ্যাপ্লিকেশন, তোমরা যখন তোমাদের জীবন চর্চায় নামবা, তখন কোনোভাবেই ছাড়িয়ে যাবে না তোমরা সামনে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের।
দেখেছ? এখন এই যে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটাই বলছিলাম যে এটা খুব কম লোকের পক্ষে সম্ভব। এর নিচে পড়ে থাকা, এর ছায়ায় পড়ে থাকা, নিজেকে ধরে রাখা এর নিচে। সকলেই এর উপরে বুঝতে চায়। এটা কারণ এটা তো এখন দেখো, আমরা যদি একটু খেয়াল করি, আমরা তো ইবলিস আর আদমের ব্যাপারটা তো পড়েছি না? ইবলিসের দোষটা কি? সে আল্লাহকে মানে, আল্লাহ সৃষ্টি করেছেন তাকে জানে, আল্লাহকে ভয় করে, সব ঠিক আছে, কিন্তু একটা বুঝ সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারেনি। আমি এটা বুঝি, লাগে শাস্তিতে বাদ দাও, আমার একটু সুযোগ দাও, আমি কনফার্ম যে আমি যেটা বুঝছি ওটা ঠিক আছে। তুমি ব্যাপারটা বুঝছো? আমি নিশ্চিত আমি যেটা বুঝছি সেটা ঠিক আছে। লাউ হুবিয়ান্না হুম আজমাইন, 12টা বাজিয়ে ছেড়ে দেওয়া আমি এদের সব। তো আল্লাহ তো তাকে সাব্বাসী দিলেন, ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, সত্যি সত্যি তো বেশিরভাগ মানুষ নিয়ে গেলে তোমরা। কথাটা বুঝো। তাহলে এখন এই যে বেশি বুঝনেওয়ালারা বেশিরভাগ মানুষ নিয়ে যায়, দেখো, বুঝছো? কিন্তু এই যে কন্ট্রোলিংটা, বুঝছো, এই কন্ট্রোলিংটা মানে এমন একটা ব্যাপার, ওই যে ঠিক রুক্কান সুজ্জাদার যে আসলে মূল যে প্রেরণাটা, ওটা তুমি যদি রুকুকারী সেজদাকারী দাও তাহলে ব্যাপারটাকে ভাসিয়ে তুললে। আর রুকান সুজ্জাদা যদি ওটার মূল ব্যাপারে যাও, যে এরা নত এবং অবনত, এবং এরা সবসময় খোঁজে কিসে আল্লাহ সন্তুষ্ট হবেন, কিসে আল্লাহ একটু আমার অনুগ্রহ করবেন আমাকে। হ্যাঁ, এটাই রুকান সুজ্জাদা। এইটা যখন হবে এই যে নমনীয় এবং অবনত, এইটা চলে যাবে যদি তুমি নিজে বুঝতে যাও। কারণ তখন ওস্তাদ এসে তোমার গায়ে লাগবে, আরে ভাই আপনার মতো কয়জনে কোরআন বুঝছে বলেন? চালিয়ে যান, আমি আছি আপনার সঙ্গে। আরও জুখরুফল কাওয়াল, কত সুন্দর সুন্দর কথা তার সাথে এডিশন করে দেবে, আর সে তো মনের সুখে বলতে থাকবে, লক্ষ লক্ষ মানুষ শুনবে ওনার মাহফিলে এসে। নিচে থাকো, পাবলিক পাবা না, পাবলিক পাবা না। পাবা কাদেরকে? উখরে যাতে আল্লাহ যাদেরকে বের করে নিয়ে আসবেন তাদেরকে পাবা। বুঝছেন জিনিসটা? পরিবেশের কোনো হুমকি পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এইবার আসো, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা সামিউন আলিম। তারপর তোমাকে যে নোটিশটা করলেন আল্লাহ, এই ব্যাপারটা একটু খেয়াল করো, আল্লাহ কিন্তু সব শোনেন, তিনি সব জানেন। তো যিনি সব শোনেন, সব জানেন, তাকে ছাড়িয়ে যাবা? কদ্দূর জানো তুমি? কদ্দূর জানতে পারবা তোমার জীবনটা দিয়ে? মানে তোমার যে অ্যাবিলিটি সেটা তো সীমাবদ্ধ। তা যিনি অসীম, যার কোনো সীমা নেই, তার অবগতি, তার জানা, তাকে ছাড়িয়ে যাবা তুমি? এ কি সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার দেখো রাসূলের সাথে যে আদবটা শেখাচ্ছেন, লা তারফাউ আসওয়াতাকুম, একদম খুঁটিয়ে খুঁটিয়ে, একদম স্বাভাবিক উদাহরণের মাধ্যমে চড়িয়ে দেবে না কণ্ঠস্বরগুলো তোমাদের। ফাউকা সাউতিন নবী, ওপরে কণ্ঠস্বরের নবীর, বার্তাবাহকের। ওয়ালা তাজহারু, আর না জোরে বলবে, লাহু, উদ্দেশ্যে তার, বিল কাউল, কোনো কথা,
কাজ্জাহারে বাদিকুম লিবাদ, যেভাবে চিৎকার করো তোমরা একে অপরের সাথে, এই মিয়া, এই মিয়া, আরে রাখেন আপনার। এইটা বার্তাবাহকের সাথে এটা হবে না। তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম, যে নিষ্ফল হয়ে গেছে সমস্ত পুণ্যকর্ম তোমাদের, ওয়া আনতুম লা তাশউরুন, এ অবস্থায়, এ অবস্থায়, এখানে ওয়াও, এ অবস্থায় যে না তোমরা না ধারণাই করতে পারবে। তাহলে আমি রসুলের সঙ্গে আছি, ভালো ভালো কাজ করছি, কথা খেয়াল করবা কিন্তু, তাআতুন ওয়া কাউলুন মারুফুন, সূরা মুহাম্মদ এই যে আয়াত 21, তাআতুন ওয়া কাউলুন মারুফ সবই আছে। ফাইজা আযাম আল আমরু ফালাউ সাদাকুল্লাহ লাকানা খাইরান লাহুম, এটা যদি তখন আল্লাহ কোনো সিদ্ধান্ত জানিয়ে দেন, এখন যেমন সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কারণ এইটা যদি আমি এটার নিচে থাকি, সেটাকে যদি আমি মেনে নেই, ওটাই সত্যায়িত করি, তাহলে সেটা আমার জন্য ভালো হবে। যে আল্লাহ বলেছেন যে এখন আমাদের সামনে রসুলও নেই, আল্লাহ তো অদৃশ্য বরাবর, তাহলে এখন কি করব? কথাটা বুঝছে যে কোরআনকে অর্থাৎ আমরা অনুসন্ধান, তারপর সন্ধান, গবেষণা, অর্থাৎ ওই শব্দটির একেবারে গোড়ায় গিয়ে পৌঁছাতে হবে। কি কারণে? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই শব্দটি কেন ব্যবহার করেছেন? তুমি যদি এই সন্ধানে থাকো, আমার কথাটা কি বুঝতে পারছো? তুমি যদি একটা ভাব তুমি একজনের তর্জমা পড়ে বুঝলা, আচ্ছা তুমি না হয় ডিকশনারি থেকে, তুমি আরবি একটা ডিকশনারি থেকেও তুমি নিলা, কিন্তু সেই পর্যন্ত ওটা তোমার। এই তোমরা কি মিটিং করো, কি মিটিং করো, বুঝছো? এখন তাহলে সে পর্যন্ত বুঝটা তোমার নয় কি? কথাটা বুঝতে পারছো? মানে তুমি চেষ্টা করে ইংরেজি ডিকশনারি খুঁজলা, ওয়ার্ল্ডের আদি ডিকশনারি খুঁজলা, সেখান থেকে একটা শব্দ বের করলা, আকাশ শুনে কিন্তু এই কথাটা করে তুমি একটা বুঝের অ্যাকোমোডেশন দিলা, একটা অ্যাকোমোডেট করলা, করে এখন সেই বুঝকে তুমি অ্যাপ্লাই করলা ফর ইয়োর সেন্স অর ফর ইয়োর ভোকাবুলারি, অর তোমার বলার জন্য। কিন্তু এটা আল্লাহ সন্তুষ্ট হবেন না, কারণ তুমি কি শেষ পর্যন্ত চেষ্টা করেছো এটা বুঝতে যে আমি কি বলেছিলাম? কারণ বুঝটা তো আমি দেবো, আমি তো তোমাকে এক্সপ্রেসিভলি বলে দিয়েছি সূরা তাহার 114, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তোমার তো তাড়াহুড়া করার দরকার নেই, তুমি বুঝে গেছো, সেটাই তুমি প্রকাশ করতে যাবা কেন? লিঙ্ক দেখো তুমি, মানে আমরা একার অষ্টে পৃষ্ঠে বাধা না, বলো, এর বাইরে বেরোবার কোনো রাস্তা নাই তো। যেই যাবে তাহলে থাকবো তাআতুন ওয়া কাউলুন মারুফুন, কিন্তু আহবাতা আমালা, সব জীবন চর্চা, সব জীবনের কষ্ট সব বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ওয়া আনতুম লা তাশউরুন, ধারণাও করতে পারবে না। এইটা তুমি খেয়াল করবা, এটা অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায়, এবং তারা শেষ পর্যন্ত হয়তো একটা আল্লামা হয়ে যান, একটা মৌলানা হয়ে যান, একজন নেতা হয়ে থাকেন, কিন্তু তাদের ভিতরে তুমি কোনো প্রাণ পাবে না। দেখো, একটা ঔদ্ধত্য তাদের মধ্যে পাবে, অর্থাৎ শয়তান যে ঢুকেছে, তারা যে ধারণাও করতে পারেনি, এখন যে শয়তান তাদেরকে বেঁচে খাচ্ছে, এটা তার ধারণাও নেই। ভয়ঙ্কর রকম, বুঝছো? খুবই ভয়ঙ্কর এটা। আল্লাহ তাআলা যদি করুণা না করেন তার ছায়াতলে রেখে, তাহলে এখান থেকে রক্ষা। কারণ আমরা কি, আমাদের সবচেয়ে বড় মারাত্মক ভুল হলো
শয়তানের ক্ষমতা সম্পর্কে কোনো অনুমানই নাই আমাদের। মানে যেখানে আল্লাহ দেখাচ্ছেন যে আমি আমার বিকল্প তৈরি করেছি, তোমরা যেভাবে আমার কথা শুনবা ওভাবে তার কথাও শুনবা। ভাবতে পারো তুমি? সে তোমাদেরকে আমার হাত থেকে নিয়ে যাবে, কেড়ে নিয়ে যাবে, এই ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। আর ওইখানে ওই যে বললাম যে যেহেতু তাফসির করি না, তর্জমা করি, কিন্তু প্রসঙ্গে এসে যায়। আমরা 38 সূরা, এই যে 38 নম্বর সূরা সাদে আমরা কি দেখেছি? ফা বিইজ্জাতিকা, কোন দিকে নেব এই শব্দটাকে? সব, তোমার মানে সম্মানের শপথ, তোমার দেওয়া শক্তির শপথ, যদি আমি এভাবে নিই। তো সে তার দেওয়া শক্তির বলেই সে আমাদেরকে, আবার তিনি আবার সূরা বানী ইসরাঈল আবার দেখায়ও দিয়েছেন, কিন্তু কথায় বলে, আবার এমনি বলে, অমনি বলে, জিনিসপত্রে বলে, বা শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তারপর আশার দোলায় দোলাবা। এই তো ঠিক আছে। হ্যাঁ, কথার মাধ্যমে যেটা আমরা দেখি না না, শুধু কথাই তো না, ওইটি প্রথম ঘায়ল করা। হ্যাঁ, কথাটা বলছি। তো এই ব্যাপারগুলো একটু মানে আমরা সূরা মুহাম্মদ থেকে সূরা ফাতাহ থেকে হুজরাতে উত্তরণের যে এই যে ধারাবাহিকতা, সেটা একটু সকলে খেয়াল রাখবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল, এবং উচ্চকণ্ঠ করবে না তার উদ্দেশ্যে কোনো কথা, কাজ যাহারে সেই রকম উচ্চকণ্ঠ বাদিকুম লেবা, তোমরা যেমন চড়িয়ে দাও একে অপরের উপরে, আনতাহবাতা আমালুকুম, যেন না নিষ্ফল হয়ে যায় সকল পুণ্যকর্ম তোমাদের, বা আনতুম লা তাশউরুন, আর তোমরা না ধারণাও করতে পারো। বুঝছো? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, এখানে ঠিক যেই কথাটা মুখে তোমাকে বলেছি, দেখো আয়াত দেখো, যারা নমনীয় রাখে, এখানে আওয়াজ অনুচ্চ রাখে বলেছে। তো ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নামিয়ে রাখে যারা তাদের কণ্ঠস্বরকে কাছে আল্লাহ রসুলের, আল্লাহর বার্তাবাহকের, উলাইকা, ওই রকম যারা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম, খেয়াল করবা, এই যে যাচাই করে নিয়েছেন আল্লাহ তাদের অন্তরগুলোকে। পেয়েছো পয়েন্ট? আকাশ পয়েন্ট পেয়েছো? কোন অন্তরগুলোকে তিনি নেবেন দেখেছো তুমি? তোমার ভয়ে বুক কাঁপে না তো? শুকিয়ে যায় আমার। এটা সিম্পল একটা ঘরের মানে কথা, যে গলা চড়াইয়া কথা বলবা না, যেভাবে তোমরা একে অপরের চড়াইয়া দাও। তো এখন কি হবে? এখন তো কোরআন, এখন তো আর রসুলও নেই, আল্লাহ নেই। তাহলে এই জন্য এর 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 আর এর নিচে থাকার জন্য যে সাধনা, সেইটা করা। তাহলে কি হবে? আমার অন্তরকে আল্লাহ তাআলা যাচাই করার জন্য নেবেন। কথা বলছো তাকওয়া দেওয়ার জন্য। তাহলে সূরা মুহাম্মাদের সেই যে 17, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া, তাহলে তাকওয়া পাওয়া যাবে কখন? এইটা হলো ইমতাহানাল্লাহ। তো আল্লাযীনা ইহতাদাউ মানে কি? এইখানে যা যা বলেছেন আল্লাহ, অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করা। দেখেছেন আল্লাযীনা, কথা বলছো, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নামিয়ে রাখে যারা তাদের কণ্ঠস্বরকে, ইনদা রাসূলিল্লাহ, কাছে আল্লাহর বার্তাবাহকের, উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবুহুম। সিম্পল লিটমাস টেস্ট দেখো। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং পুরস্কার অনেক মহান বা বিরাট। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, তো নিঃসন্দেহে তারা যারা ডাকে তোমাকে, মিন ওয়ারাইল হুজরাত, বাইরে থেকে তোমার ঘরগুলোর, আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলোর অধিকাংশই কিছুই বোঝে না। আহাম্মক কতগুলো মানুষ, বেদুইন
মানে এমনিতে তো মানে আরবের সাধারণ মানুষরা খুবই বেয়াদব টাইপের লোক, কাউকে তোয়াক্কা করা, কাউকে, এগুলো তাদের মধ্যে নাই। এখন আকসারহুম লা ইয়াকিলুন, এখন রাসূলকে বোঝাচ্ছেন আল্লাহ, আনছেন কিন্তু এই বেয়াদবগুলোরে তিনিই ডেকে ডেকে। দেখো, খেয়াল করো, এই মোহাম্মদ কি করো, এই একটু বাইরে আসো। যারা ডাকে তোমাকে মিন ওয়ারাইল হুজরাত, তোমার ঘরগুলোকে, কখন কোন ঘরে থাকো তার বাইরে থেকে ডাকে। আকসারহুম লা ইয়াকিলুন, অধিকাংশই তাদের কিছুই বোঝে না আসলে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, অথচ যদি হতো এমন, তারা অপেক্ষা করবে, হাত্তা তাখরুজা ইলাইহিম, যে পর্যন্ত না তুমি বেরিয়ে আসবে সামনে তাদের, লাকানা খায়রান লাহুম, কতটাই না ভালো হতো তাদের জন্য। আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, এবার আবার বিশেষভাবে বিশ্বাসীদেরকে, ওই যারা হইল, তৈরি হলো যারা, সূরা মুহাম্মদ, সূরা ফাতিহা যারা তৈরি হলো, এখন নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়ানো, সেই আমানুদেরকে বলছে। বুঝছো, এই কোরআন পড়ার সময় এই সিরিয়ালটা যদি মেনটেন করে রাখতে পারো মেমোরিতে, তাহলে দেখবে যে খুব সহজে তোমার লিঙ্কগুলো পাওয়া। আমি কি বললাম, কোরআন পড়ার টেক্সট ধরনটা কি বলেছি? আমাদের যে কোনো বই আমরা পড়ি, গল্প পড়ি, উপন্যাস পড়ি, সব কি ঝোঁকটা সামনে, মানুষের ঝোঁক প্রবণতা সামনে, এরপর কি, এরপর কি, এরপর কি। আর কোরআনে থাকবা এর আগে কি পড়ছি, এর আগে কি পড়েছি, তার আগে কি পড়েছি, সামনে যেতেই চাইবা না। বুঝছো কথাটা? এখানে আয়াত পড়লে তার আগের আয়াত কি পড়েছি, তার আগের আয়াতে কি পড়েছি, তার আগের সূরায় কি পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, পরিচয়টাও কিন্তু দিয়ে দিলেন। যদি আসে তোমাদের কাছে কোনো ফাসিক, অর্থাৎ মুখে বিশ্বাসী, কর্মে আত্মপ্রতারক, বে নাবাইন, নিয়ে কোনো একটা খবর, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো। ইমানদারদের উপর দায়িত্ব, বিশ্বাসীদের উপর দায়িত্ব। আনতুসিবু কওমান, এমন না হয় যে আক্রমণ করে বসবে কোনো লোকদের উপরে, বে জাহালাতিন, অন্যায় মানে না জেনে শুনে, কথা বলছে অজ্ঞতাবশত, ফাতুসবিহু আলা মা ফাআলতুম, আর পরিণত হবে তোমরা সেই ব্যাপারে যা করেছো তোমরা না দেবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে। কি, কে বলেছে? চল, এই আমরা যখন মাস্তানি করতাম, সেই গুরু ওই যে কই চল, গিয়ে ধামাধাম লাগায় দাও, কোনো কথাবার্তা নেই, তারপর কথা শোনা, এটা ছিল আমার স্টাইল। আগে মায়ের খা, তারপর এবার বল, ও রাগ করছে কেন, ওরে কি করেছিস, আপনি তো আমার কথাই কইতে দিলেন না, কথা পরে আবার কথা কর। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই মূর্খদের যে ব্যাপারটা, যখন মূর্খ ছিলাম, এই মূর্খদের স্টাইলটা বললাম। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো এখন কিন্তু তোমাদের মধ্যে স্বয়ং আল্লাহর বার্তাবাহক উপস্থিত। বুঝতে পারো? একদম এমন একজন ব্যক্তি উপস্থিত যার সাথে সরাসরি কানেকশন আল্লাহর।
ইউসাল্লি আলান নবী, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, সংযুক্ত নবীর উপরে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আচ্ছা, লাউ ইউতিউকুম ফি কাসরাত মিনাল, এটা আচ্ছা, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরে, যদি সে মেনে নেয়, যদি সে মেনে নেয় ব্যাপারে অনেক, যে সমস্ত ব্যাপার, কথা বুঝছো, লাউ ইউতিউকুম, যদি সে মেনে নেয় তোমাদেরকে, ফি কাসীরিম মিনাল আমরে, মানে মধ্যে বিষয়গুলোর, অনেক বিষয়গুলোর মধ্যে, অধিকাংশের মধ্যে যদি সে তোমাদের কথা মেনে নেয়, লাআনিতুম, তাহলে তো তোমরা বিপদে পড়ে যাবে। এই বিপদটা হয় ওভার বুঝতে গেলে। তুমি তোমাকে প্রিভিলেজ দেবা যে আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝি, ফাঁদে পড়ে যাবা। আর এমন সময় ফাঁদে পড়বা যে তখন দেখবার ফেরার কোনো পথ নেই। ওয়াইজিন হয়ে যাবা, ডক্টর রকিব হাসান হয়ে যাবা, অনেক বড় ওরেটার হয়ে যাবা, কিন্তু ভেতরে আর তুমি থাকবে না, আল্লাহর বান্দা থাকবে না। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, এই জায়গাটা এতটাই মানে সুন্দর যে মানে একদম আবেগ উঠলে ওঠে রীতিমতো। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো যে তোমাদের মধ্যে আছে রাসূল আল্লাহর বা আল্লাহর বার্তাবাহক। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরে, এখন যদি মেনে নেয় সে অনেক ব্যাপারে, মানে অনেক ব্যাপারে, তোমাদেরকে অনেক ব্যাপারে, লাআনিতুম, এখানে অনিশ্চয়ই বিপদে পড়ে যাবা তোমরা। তাহলে তোমাদের কথা যদি তাকে মানতে হয়, তোমরা কার কথা শুনবা? আনুগত্য দেখেছ, ইতাআত দেখেছ। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু যেহেতু প্রিয়তর করেছেন আল্লাহ, প্রিয়তর করেছেন তোমাদের কাছে ঈমানকে। তাহলে আমার ঈমান প্রিয়তর করেছেন কে? আমি তো না, বলো। আমার যে বিশ্বাস, আমার যে বুকের ধন, আমার যে অন্তরের যে আলো, সেটা কে করে দিয়েছেন? আমি তো না। তা আমার ক্রেডিটটা কোথায়? সেই অনুগ্রহ না, দয়া না, তাই না? ইবতাগুনা ফাদলা মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, খুঁজে ফিরি সব কাজে কি? একটু অনুগ্রহ এবং তার সন্তুষ্টি। এটাও আল্লাহ। তো ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমরাই বিপদে পড়ে যাবা। ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু যেহেতু, আমি এটাকে ডাবল ইউজ করি, কিন্তু যেহেতু আল্লাহ প্রিয়তর করেছেন তোমাদের কাছে ঈমানকে, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছেন সেটাকে মধ্যে তোমাদের অন্তরগুলোর। দেখেছ? তাহলে এখন ঈমান কি হয়? আল্লাহ তোমার অন্তরের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেন। তার মানেটা কি? আমি যে কথায় কথায় বলি, আমাদের ইনার ফ্যাকাল্টিজ, মনোজগতে যতগুলো শাখা আছে, চিন্তা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, কথা বুঝছো, আমাদের কামনা, বাসনা, স্বপ্ন, কল্পনা, অর্থাৎ মনোজাগতিক যত সাবজেক্ট আছে, যত ফ্যাকাল্টিজ আছে, সেখানে সব জায়গায় বিশ্বাস দিয়ে সাজিয়ে দেবে। বোঝো, আমাদের বাইরের জগৎটা তো খুব ছোট, ন্যারো। আমরা তুলনা করেছি কি, এই দেহটা পৃথিবী, বলো,
মনটা আকাশ, পৃথিবীর আকাশ, এই আকাশ, আর অন্তরটা মহাশূন্য। মহাশূন্য। বুঝছো? তাহলে কি দাঁড়ালো? সেই অন্তরে আমার কি করবেন? তিনি সাজিয়ে দেবেন বিশ্বাসকে। সাজিয়ে দেওয়ার মানে এটাকে জাইয়ানাহু ফি কুলুবিকুম, মধ্যে অন্তরগুলোর তোমাদের। তো অন্তরে কি আছে? আমি যে শুনতে পাই অন্তরে যায়, আমি যা দেখতে পাই অন্তরে যায়, বুঝতে পারি অন্তরে যায়। আমাদের সেন্টার তো হার্ট, আল্লাযী ফি সুদূর, যেটা বুকের মধ্যে থাকে। এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু কেউ জীবন চর্চার ক্ষেত্রে বুক কেন্দ্রিক না, মগজ কেন্দ্রিক। মগজ কেন্দ্রিক না, ঝোঁক কেন্দ্রিক। আমরা কিন্তু কেউ বুক কেন্দ্রিক হলে কি হতো? সমস্ত ভাবনা চিন্তা দেখা শোনা সবের মধ্যে একটা স্থিরতা আসতো। কারণ আমার কান দিয়ে যেটা শুনেছি, যদি সেটা আমার বুকে মানে অন্তরে যেত, তার যেটা বুকের মধ্যে থাকতো সেখানে গিয়েই হুলস্থুলের মধ্যে পড়ে যেত, সেই সব প্রসেসিংয়ের মধ্যে পড়ে যেত। কারণ মগজ কাজ করে মনের ডাইরেকশনে। বলো। হ্যাঁ, তাহলে একটা কথা আমি শুনলাম, সেটা যদি মনে লাগলো আমার, সেটা রিপিট করার সঙ্গে সঙ্গে মগজ ক্যারি আউট করে, মগজ ওটাকে প্রসেস করে। এখন কোরআনের ক্ষেত্রে যে ব্লান্ডারটা হয় সেটা হলো, আমি তোমাদেরকে এর সাথে একটু ফ্যামিলিয়ার করাতে চাই যে আমাদের ক্ষেত্রে সবচেয়ে মহা বিপদ কোনটা। যেহেতু এটা আল্লাহ তাআলা আমাদেরকে 3 থেকে 7-এর মধ্যে কমপ্লিট করতে বলেছিলেন বয়সের, বুঝছো না বুঝো নেই? আমাদেরকে এমন অবস্থায় দিয়েছিলেন, আমাদের যোগ্যতা এমন অবস্থায় দিয়েছিলেন যে আমরা 3 বছর 7 বছর বয়সে কোরআন সম্পর্কিত একদম ফ্ল্যাট যে রিডিংটা সেটা আমরা পারি, বুঝে পড়তে পারি। অনেক কিছুই বুঝি না কিন্তু, এবং সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। বাচ্চা মা ডাকে বাবা ডাকে, কিন্তু মা বাবা কি করে হলো সে কি তা বোঝে? মামা ডাকে চাচা ডাকে, কোন রিলেশনের কারণে এ মামা, কোন রিলেশনের কারণে এ চাচা, সেটা বোঝার জন্য তো সময় দরকার। কথাটা বুঝছো? এই যে আমি বললাম না যে আমি তো ছোটবেলায় খুব বোকা বোকা ভাবছিল, কথা বুঝছো তো? বেআই শব্দটি, তালই শব্দটি বুঝতে আমার অনেক বয়স লাগছে, বুঝতামই না আমি। আমার বেআই শব্দটা উচ্চারণ করলেই হেসে ফেলতাম, আমি অনেকক্ষণ হাসতাম আগে, অদ্ভুত লাগতো এই শব্দটা, বেআই তালুই। তো এখন এখানে হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তিনি করে দিয়েছেন, কি করে দিয়েছেন? সাজিয়ে দিয়েছেন, সুন্দর করে আকর্ষণীয় করে দিয়েছেন অন্তরগুলোর মধ্যে তোমাদের ঈমান। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা, এবং ঘৃণিত করেছেন তোমাদের কাছে অস্বীকৃতি এবং এই যে তোমার ওই যে প্রতারণা, মুখে মান্যতা কর্মে প্রতারণা এবং অবাধ্যতা। অস্বীকৃতি, কথা বলছো, আত্মপ্রতারণা এবং অবাধ্যতা, 3টা। এখন তুমি টেস্ট করো নিজেকে, তোমার কি অন্তরের কথা, তোমার মনে অন্তরে 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 তোমার ঈমানের কথা ভাবতে ভালো লাগে? আর এর যারা বিরোধিতা করে, অস্বীকার যারা করে, অস্বীকৃতি, এর অস্বীকৃতি, বা তুমি পড়ে দেখেছি অস্বীকার করবো, ভালো লাগে না এখন আর, বা যেভাবে আছি সেভাবেই থাকবো, ফাসেক অবস্থায় থাকবো এবং অবাধ্য হয়ে যাবো, দূর, ভাল লাগে না আর, মানি না এখন। এইটা ওই বিশ্বাসী ব্যক্তিদেরকে এই
তোমার মনে করো 13 আর 2 15 বছর আল্লাহ তারা নাকে দড়ি দিয়ে তৈরি করে 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 এখন এটা ছেড়ে দিয়েছেন। এখন যখন নিজের মেরুদণ্ডের উপরে দাঁড়ানো, ওই যে এর আগের সূরার শেষ আয়াত, তাদেরকে যে আচরণগত নির্দেশনাগুলো দিচ্ছেন, দেখেছো? এটা আচরণ বিধি। এটা তাহলে বিশ্বাসীদের বাহ্যিক আচরণের ক্ষেত্রে যে টিচিংটা দেওয়া হচ্ছে, অভ্যন্তরীণ আচরণের ব্যাপারেও কি শিক্ষা দেওয়া হচ্ছে, এবং সেটা তিনি জানিয়ে দিচ্ছেন ওই যে মনে মনে ইমানকে ভালোবাসো, তুমি বাসো না, আমি বাসাই। বুঝলেন? ওইখান থেকে ছেড়ে গেছিলেন বলেই মুখটা কালো হয়ে গিয়েছিল। একদম একদম দপ করে আলো নিভে যায়, থাকেই না ওটা। কোনো মানুষ যদি বিশ্বাসী হতে পারে, হ্যাঁ, কোনো একটা মুহূর্তে আল্লাহ অনুপস্থিত নেই। আমিন বলো। হ্যাঁ, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ওই রকম যারা, তারাই রাশেদ। কথা বুঝছো? সঠিক পথে পরিচালিত। ফাদলাম মিনাল্লাহ। দেখেছো? অনুগ্রহ থেকে আল্লাহ থেকে একটা অনুগ্রহ। এটা তার মানে আমি কিছুই করিনি। হ্যাঁ করেছি, ওই তো না, করেছি যে আমি এগিয়ে এসেছি, বাস আমার কাজ এতটুকু। হ্যাঁ, কথাটা বোঝো নাই? যেমন ওই যে আমার মেয়ে বলে যে বাবা, ও যদি একবার টের পায় যে আমি এখন খালি, ওর ছোট ছেলে, বোধহয় তুমি বিশ্বাস করবে আমেরিকা পর্যন্ত ওর রাজধানী বন্দর চিৎকার পৌঁছে যাবে, এত জোরে চিৎকার করে। আমি ওরে ডোনাল্ড ট্রাম্প বলি। কথা বুঝছো? কিচ্ছু না, কোলে নিলাম, নাই, ঠান্ডা। তুমি চিনতেই পারবো না ওকে। তাহলে এখন কি হলো যে আমি কোলে নেওয়া পর্যন্ত। তো এখন এটা যদি একজনকে রেফার করি, তোমরা ভাববা এক হিন্দু কবিকে রেফার করছি, কিন্তু ভালো লাগে আমার কাছে। একজন গায়ক আছেন, এই জন্য তাকে স্মরণ করে দিই। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। সৃষ্টিকর্তার কাছে তার নিবেদন। যাক না গো সুখ জ্বলে। ভাবো, একটা মানুষ যখন একত্রের উপরে দাঁড়ায়, এটা তো তার জীবনে একটা বড় একটা ঘটনা। আমাদের এই দেশে, এই বাংলায় তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন। বিরাট বিরাট মন্দিরে স্থাপন করেছেন, তার মধ্যে মূর্তি থাকবে না। ওই যে না, প্রতিমা রাস্তি, প্রতিমাহীন ব্রহ্ম সমাজ। তখন কিন্তু তার আবার আমাদের যে মুসলিম সমাজের এই যে ধর্ম পালনকারী মুসলিম, এদেরকে তিনি আবার পছন্দ করতেন না, যে এরাও কারেক্ট না। কেন এটা না? কারণ তিনি মসনবী পড়তেন। তাদের ঘরে দাদা দ্বারকানাথ ঠাকুর থেকে নিয়ে মসনবীর চর্চা ছিল তাদের পরিবারে। ফার্সি ভাষা সবাই জানত। তো মূল চিন্তার সূত্রপাত ওইখান থেকে। তো ওই দৃষ্টিকোণ থেকে যে আমাদের সাধারণ ধর্ম পালনকারী যে মুসলমান যারা তৎকালীন, তাদেরকে তার পছন্দ হতো না। বুঝতে পারছো যেটা সঠিক না, সঠিক না। ব্রাহ্ম সমাজ বেছে বেছে যে লোকগুলি ব্রাহ্ম সমাজে, হ্যাঁ, সবগুলি লোক তো এই ভারত মহাদেশ অন্যরকম। হ্যাঁ। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হুম। রবীন্দ্রনাথ, এই মানুষ যারা সংস্কার। তো ফদলাম মিনাল্লাহে ওয়া নি'মাতান, এটা একটা অনুগ্রহ আল্লাহর। এখন এইটা তুমি কথা বুঝছো ওই আগের আয়াতের যে ইয়াবতাগুনা ফদলাম মিনাল্লাহ, ওই যে রুক্কান সুজুদ, রুক্কান সুজ্জাদান, নত অবনত কি জন্য খুঁজে পাওয়ার চেষ্টা করে, একটা অনুগ্রহ আল্লাহ থেকে এবং সন্তুষ্টি তার। তো ফদলাম মিনাল্লাহি ওয়া নি'মাতান আল্লাহু আলিমুন হাকিম।
ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিন, এখন যখন দুটি দল, তাইফাতান দুটি দল মধ্যে বিশ্বাসীদের, ইকতাতালু মারামারি করবে, ফাআসলিহু বাইনাহুমা তখন তোমরা মীমাংসা করে দেবে তাদের মধ্যে। এই কথাটা এই কামরায় বসে এখন ভুলবো কেমন করে? সেই 70 সালে 69 সালে আমার বাবা বলেছিলেন নেতাদেরকে, এই আয়াতটাই বলেছিলেন যে আমরা পারি মীমাংসা করে দিতে। আমরা বলেছি দেশটাকে ভেঙো না, তারা শোনেনি। ভালো কথা। এখন মারামারি করছে, করুক, আমরা বলবো মারামারি করুন। কিন্তু এই আয়াত অনুযায়ী ফাইন বাগাত এহদাহুমা আলাল উখরা, তারপর যদি বাড়াবাড়ি করে একদল তাদের অন্যের উপরে, ফাকাতিলু আল্লাতি তাবগি, হ্যাঁ, তাহলে তোমরা যুদ্ধ করবে কার বিরুদ্ধে? যে বাড়াবাড়ি করছে। দেখেছো আজকে 54 বছর দাগ ধুইতে পারতেছে, ওই মরার কথা কেয়ামত পর্যন্ত টানতে হবে। এই সঠিক কাজটা কিচ্ছু না, তখন শুধু এই পার্টিটা দাঁড়িয়ে হুঙ্কার দিলেই হয়ে যেত। নো ফাইট হবে না এখানে, তোমরা যে উদ্দেশ্যে এখানে এসেছো, যা করতে চাচ্ছ এটা হবে না, আমরাই করতে দেবো না। তাহলে মুক্তিযোদ্ধা হয় তারা, যেহেতু কোরআন অনুশীলন নয়, ধর্ম পালন। বুঝছো কথাটা? এইটা পড়ে পড়ে শুনিয়ে বলছেন যে আমাদের অধিকার নেই। এক দুই ভাই মারামারি লাগছে, এখন এক ভাইয়ের উপরে গিয়ে এক ভাইয়ের পক্ষ হয়ে আর এক ভাইয়ের মাথায় লাঠি মারা, এই শব্দটাই আল্লাহ। তো ফাইন ফাত, আচ্ছা, তাহলে আল্লাতি তাবগি হাত্তা তাফিয়া, যে পর্যন্ত না থেমে যায়, ইলা আমরিল্লাহ, দেখো কোন দিকে? আল্লাহর আদেশের দিকে। এইটা ওনারা দাঁড়িয়ে বললেই হয়ে যেত সব। খবরদার। ফাইন ফাত, আর তারপর যখন ফিরে আসবে, ফাসলিহু বাইনাহুমা, আবার সংশোধন করে দাও, মীমাংসা করে দাও তাদের মধ্যে, বিল আদলে ওয়া আকসিতু, এবং দেখো বিল আদলে ন্যায়পরতার সাথে, এবং আকসিতু তোমরা সেই ন্যায়পরতা বজায় রেখো। মানে তোমরা নিজেরা, তোমরা যে বিচারটা করে দিলে ন্যায়পরতার সাথে, কিন্তু তোমরা থাকবে কিস্তের উপরে, সঙ্গতির উপরে। তোমরা এখান থেকে বেরো যাবে না, ডাইনেও যাবে না, বায়াও যাবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা সঙ্গতিকে রক্ষা করে, সর্বাবস্থায় সঙ্গতিকে রক্ষা করে। ইন্নামা আল মুমিনুন, কার্যত বিশ্বাসীরা, ইখওয়াতুন ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব মীমাংসা করে দেবে সব সময়। একটা আমি লাগালাম ব্র্যাকেটে, বাইনা আখাওয়াইকুম, মধ্যে ভাইদের তোমাদের, ওয়াত্তাকুল্লাহ, কথা ওয়াকসিতু, কিন্তু তার মানে একটা গ্রুপ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কথাটা বুঝছো? তাহলে বিশ্বাসী এখন নতুন নতুন যারা আসছে, এরা এখনো মারামারি করবে, এটা করবে, কিন্তু একদল মানুষকে তো থাকতে হবে একদম অবিচল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, ভয় করো আল্লাহকে যেন তোমরা করুণার পাত্র হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, বিদ্রূপ করবে না তোমাদের মধ্যে একদল অন্য দলকে, আশা হতে পারে, আনিয়াকুনু, যে হবে, খায়রান মিনহুম,
মানে হবে ভালো তাদের চাইতে, কথা বুঝছো, সে হবে ভালো তাদের চাইতে, সে হবে ভালো, তারা হবে ভালো তাদের চাইতে। ওলা নিসাউ, আর না নারীরা মিন নিসাইন, অন্য কোনো নারীদেরকে আশা হতে পারে আনিয়া কুন্না, সে হতে পারে খাইরান মিন হন্না, তারা হতে পারে তাদের চাইতে ভালো। আর আমাদের নারীদের কাজটা কি? এই মাত্র 5-6 জন বসে গল্প করছিল যে একজন উঠে চলে গেল, বাকি 5 জন তারা নিয়ে শুরু হয়ে গেল। তাই না বলো কবির? এগুলো অবগত না, আমরা জানি না এগুলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে যে তারা যাদের সমালোচনা করছো তারা তোমাদের চাইতে, তাদের চাইতে ভালো। ওলা নিসাউন মিন নিসাইন, আর না কোনো নারী কোনো নারীদের আশা আন ইয়াকুন্না, হতে পারে যে তারা হবে খায়রান মিনহুন্না, কটাক্ষ করা, উপহাস করা, বুঝছেন তো? আর একটা পাঠ করে দিন। হ্যাঁ মানে এখানে শেষ করে আর একটা পাঠ করে দিন। হ্যাঁ, শেষ না করে পুরো। বিসাল ইসমু ওয়াল ফুসুক, কথা বলছো। ওলা ও ইন্না লিল্লাহ, লা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা দোষ আরোপ করবে না নিজেদের উপরে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর না ডাকবে তোমরা উপনাম ধরে। ওই যে কালা জাহাঙ্গীর, হাতকাটা কামাল, হ্যাঁ আর কত উপদেশ। কত আছে। বিসাল ইসমু আল ফুসুক, জঘন্য সেই সব নাম যেগুলা ফুসুক বাদাল ঈমান, এরপরে যে তোমরা ঈমান এনেছ। ওমান লাম ইয়াতুব, আর যে এখনো ফেরার প্রতিজ্ঞা করেনি, ফাউলাইকা হুমুল যালিমুন, তাহলে তারাই তাদের সর্বনাশ করছে বিশ্বাসী হয়েও। তো আলহামদুলিল্লাহ এক্ষুনি একটু বিরতি নেই, সামনে একটুখানি সময় আছে, যেহেতু একটু আলোচনা সাপেক্ষ, একটু ভারী। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আবার কিসের আলোচনা? হ্যালো, এই কথা বলেন। হ্যাঁ, সালাম সালাম, এই কথা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ডিস্টার্ব করো তুমি পড়ার মধ্যে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কেমন আছো বলো? হ্যাঁ, আমার দাদা ভাই কেমন আছে? ওই রকিবের সাথে এটাই শেয়ার করছিলাম যে তোমাকে যাওয়ার সময় যে বলে দিয়েছিলাম যে ওর মাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত তুমি দেশের দিকে মুখ ফিরবা না, খবরদার, খবরদার, একেবারে খবরদার। তোমার অস্থির মস্থির কিচ্ছু না, এখন এই ফোনের যুগ, কোনো অস্থিরতা নাই, কোনো কিছু নেই, আমরা একদম লিঙ্কড সব সময়, কোনো অস্থিরতা নেই। বাস আলহামদুলিল্লাহ। আমিন ভাই। এই তো প্রমোশন, আমাদের কথা বুঝো না, এটা তো আল্লাহর দেওয়া প্রমোশন, বুঝছো? ও ইনশাল্লাহ তুমি যখন আসবা ফিরে তখন দেখবা, ইনশাল্লাহ। আল্লাহ কাছে দোয়া করো।
ইনশাআল্লাহ ওই আল্লাহর কাছ থেকে কেড়ে নেবা, যে নিও না এত তাড়াতাড়ি, রেখে দাও। ঠিক আছে, সময় তো আবার 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 একটু কথা বলবো না। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा हुजरात आयात 12। আমরা 11 পড়েছি না? পড়েছি। তো 12 থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখন এটা কিন্তু পরিষ্কার যে আমরা এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যতবারই আমরা পড়ব অতবারই আমাদের পেছনে সেই সূরা মুহাম্মাদের আমানু এবং সূরা ফাতার 11 আমানু, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করা, বায়াত করা, তাদেরকে বলা হচ্ছে। এবং এইটা তুমি প্রমাণ কোথায় পাবা? কথা বলছো, প্রমাণ পাবা আয়াত 9-এর, যে ফাসলিহু বাইনাহুমা বিল আদলে ওয়া আকসিতু। ফয়সালা করে দেবা, মীমাংসা করে দেবা, তাদের মধ্যে ন্যায়পরতার সাথে তোমরা থাকবা কিস্তের উপরে। আমরা যেটা সূরা হাদীদে গেলে দেখতে পাবো, লিয়াকুমুন নাসু বিল কিস্ত। ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামুনা বিল্লাহি শুহাদা লিল্লাহি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিস্ত শুহাদা লিল্লাহ বিল কিস্ত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। এখন এই জায়গায় রকিব, তোমার উপরে দায়িত্ব দিয়ে বলছি, এই শিবলুকে তোমাদের যেটা কাজ, এই যে আচরণ বিধিগুলো, এই আচরণ বিধিগুলোকে স্পষ্ট লেখা। ডাক্তার সাহেব বোঝেন, এগুলোকে আলাদা করে লেখা, যে মানে বিশ্বাসীদের ব্যক্তিগত আচরণ বিধি কি কি হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা দূরে থাকবে অনেক ধারণা পোষণ থেকে। এবং আল্লাহ আমাকে এখান থেকে একদম মুক্ত করেছেন। একদম কারো সম্পর্কে আন্দাজি কথা বলা, কোনো অনুমান ভিত্তিক কথা বলা, তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এবং কোনোটা ঝোঁক দেখলে বলতে ইচ্ছা করে তার ব্যাপারে কথা, কিন্তু চেপে যাই যদি না হয়। আমাকে তো নিষেধ করা যে ধারণা পোষণই করবা না অনেকগুলো, কারণ ইন্না বাদা যান, কারণ এটা নিশ্চিত বা কার্যত কিছু ধারণা ইসমন, পাপ। অলংকার দিলে কার্যত কিছু ধারণা রীতিমতো পাপ। ওয়ালা তাজাসসু, আর পেছনে লাগবে না লোকের, পেছনে লোক লাগাবা না, স্পাইং করবা না। তুই যে কান পেতে শোনা, আড়াল থেকে শোনা, দেখতো কি বলে। ওয়ালা ইয়াগতাব, আর না গীবত করবে। হ্যাঁ, ব্যাক বাইটিং, পেছনে বদনাম করা। বাদুকুম বাদান, একে তোমাদের অন্যের। এখন সিরিয়ালি এই কথাগুলো বলার পরে
তারপর বলছেন দেখো কি, আয়ুহিব্বু, চাইবে কি, আহাদুকুম, মধ্যে তোমাদের, ভালোবাসবে কি কেউ তোমাদের, আন, এইটা, ইয়াকুলা লাহমা আখিহে মাইতান, খাবে সে মাংস ভাইয়ের তার মরা, অর্থাৎ তার মরা ভাইয়ের গোশত খাবে। সঙ্গে সঙ্গেই বলছেন ফাকারিহ তুমুহু, কি ঘৃণা লাগলো তো সেটা, শোনার সঙ্গে সঙ্গে গা রিরি করে উঠলো তো। এই যে তুলনাগুলো আমাদেরকে সামনে আনতে হবে, মানুষের কাছে দিতে হবে। এবং বিশ্বাস করো, এই কথাটা যদি একজন নারী জানতেন, আমাদের মধ্যে যারা ব্যাকবাইটার, যারা পুরুষের মধ্যেও যারা এই কথাটা ছোটবেলায় শিখে দেওয়া হতো, কোশ্চিনকালেও করতো না এরা, বা বলতে গেলেও জিব্বা কামড় দিত। এখন কোরআনে ওনারা খুঁজে পান না কি কোরআন করেন। আমাদের বড় বড় নেতারা কোরআন দিয়ে কেমন করে সমাজ চালাবে খুঁজেই পান না ওনারা। তা আমি যে স্বপ্ন দেখলাম, এই যে একটা টিম তোমরা আসছিলা, যে ভাই শুধুমাত্র ইয়াগুলো সিকোয়েন্সগুলোকে আলাদা করো, আর কিচ্ছু না। তারপর আমরা বসে গুছিয়ে নেব যে কোরআনের আচরণ বিধি কি, নৈতিক বিধি কি, একদম উদ্ভাসিত হয়ে যাবে যে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন যে সম্পূর্ণ, এটার সঙ্গে কিছুই লাগে না সেটা দেখিয়ে দেওয়া যায়। মানুষের জন্য, মানব সমাজের জন্য যার কিছুই লাগে না, পরিষ্কার। এবং এটাই সব, অর্থাৎ এই আল্লাহ যা যা করতে বলেছেন আর যা যা করতে নিষেধ করেছেন, এটাই মানুষের জীবনে, এই পৃথিবীর জীবনের কাজ। তাহলে তারপর মানুষ তার বানানো সে আহসানে তাকওয়িম, আল্লাহর খলিফাদের খেলাফতের গুণাগুণগুলো তখন প্রকাশ পাবে। নিষিদ্ধতাগুলো থেকে যখন মানুষ উদ্ধার পাবে, তখন মারুফ তার ভিতরে জেগে উঠবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তার মানে এখনো যদি থেকে থাকে তোমাদের মধ্যে এই সমস্ত স্বভাব, তাহলে জানবা যে নিঃসন্দেহে আল্লাহ আল্লাহ তাওয়াবুর রাহিম। কথা বুঝছো? অনুতপ্তদের দয়াময়। কথা বুঝছো? আমি এখানে কি বললাম, এর আগে তওবা কবুলকারী, এটার এই ওদিকে না গিয়ে অনুতপ্তদের দয়াময়। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ। তাহলে এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে বৃহত্তর পরিমণ্ডলে চলে গেলেন আল্লাহ। ওহে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান, এবং করে দিয়েছি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সমাজে এবং গোত্রে বিভক্ত। জাতিতেও বলা যেতে পারে। লে তারাফু, এই ডাইরেকশনটার যে ব্যাপারটা, আফ্রিকান লোকেরা কালো কেন, চীনারা নাক বোচা কেন, ওরা নাক খাড়া কেন, ওরা সাদা কেন, আমি এরকম শ্যামলা কেন, এটা খোঁজো, এইটা জানবা তোমরা। যেখানে একজন পিতারই পুত্র, একজন মানুষ, একজন পিতা এবং মাতার থেকে আমাদের সকলের উৎপত্তি, তাহলে একেবারে এরকম পাতিলের নিচে চকচকে কালোর মতো কালো রং মানুষের কেমন করে হয়? কেন হয়েছে এটা? তাহলে সেই কালো আর সাদায় মিক্স করলে কি উৎপন্ন হয়? অসাধারণ এক কালার আসে সন্তানদের মধ্যে। অদ্ভুত ব্যাপার।
এমন না যে সাদা মায়ের পেটে কালো পিতার ঔরসে কোনো কালো সন্তান জন্মেছে না। তাহলে আর তো কালো থাকলো কোথায়? কদিন লাগবে কালোয় বদলে দিতে? আবার নাক বোচারা সব খাড়া খাড়া নাকের মেয়েদের বিয়ে করো, বা খাড়া 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 পুরুষরা নাক বোচাদের বিয়ে করো। এবং এই যে প্রত্যেকটা জায়গায় এক একটা জাতিকে আল্লাহ তাআলা গড়ে তুলেছেন, এই শউবান, কথা বুঝছো, শউবান ওয়া কাবাইল, বিভিন্ন সম্প্রদায় বলি, বিভিন্ন জনগোষ্ঠী বলি এবং গোত্র, লে তাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। কিভাবে চেনা সম্ভব যদি মিশ্রণ না হয়? এটা দেখো, এটা বৈশ্বিক ব্যাপার, কিন্তু এটা বৈশ্বিক ব্যাপার। এই জন্য ইয়াহলুদিনা আমানু, ইয়ান্না, সরি, অথচ এই কথাটা কারা কনভে করবে? ইয়াহলুদিনা আমানু। তারা এই কালচারটা করে দেখাবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম, অর্থাৎ রঙের পার্থক্য কোনো পার্থক্য নয়। সবচাইতে সম্মানিত তোমাদের মধ্যে ইনদাল্লাহ, কাছে আল্লাহর, আতাকাকুম, সবচাইতে বেশি ভয় পায় যে তাকে। তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত সে যে সবচাইতে বেশি ভয় পায় তাকে। এই নির্ণয়ও দিয়ে দিলেন। এখানে লিখেছে নীতি পরায়ণ। কথা বলছি, এর মধ্যে একটা রাজনৈতিক দর্শনও এখানে আছে এই তর্জমার মধ্যে। কারণ ওনাদের কাছে, ওনাদের যে মানে ব্যাপারটা, যে ওনারা প্রথমত শরিয়তের এক একজন বড় বড় পিলার, আমাদের আগের প্রজন্মের যারা আলেম, তাদের কাছে শরিয়তটা মূল। তারা শিখেছেনও তাই, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিখেছেনও তাই, তাদের চর্চায় গুরুদের কাছ থেকেও শিখেছেন তাই। হাদিস, ফিকহ, শাস্ত্র, আরবি গ্রামার, বিভিন্ন সাবজেক্ট, মান্তিক, যে কথা বলা, বালাগাত, কত সাবজেক্ট মাদ্রাসায়। তো কোরআন পড়ার, তো কোরআন সেই টাইটেলে গিয়ে কোরআনের তাফসির, খালি কোরআন না, তাফসির, হাদিস। তো তাফসিরে ঢুকলে তো গেল সব গোলমেলে হয়ে। এই আয়াত আল্লামা জামাকশারি কি বলছে, অমুকে কি বলছে, তমুকে বলছে, এটা নিয়ে একটা গোল চক্করের মধ্যে ফেলে দেওয়া। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, সবচাইতে সম্মানিত তোমাদের কাছে আল্লাহর, আতকাকুম, তাই না? সবচাইতে যে ভয় পায় তোমাদের মধ্যে তাকে। বুঝছো? এখন এই আতকা কোথায়? আমরা কিন্তু দেখে এসেছি আগের সূরায়। আগের সূরায় কি দেখে এসেছি দেখো, আগের সূরায় দেখে এসেছি তারাহুম রুকআন সুজ্জাদান, শেষ আয়াতে, 29 আয়াতে। দেখবে তাদেরকে, তারা নত অবনত, ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। একদম তুমি মার্কিং করে নাও, এই হলো আতকাকুম। ওইখানে কম্পিটিশনে যে সবচেয়ে বেশি, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের কথা লেখা আছে, মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। কথা বুঝছো? তাহলে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিঃসন্দেহে আল্লাহ, তিনি জানেন সব,
যিনি সব কিছুর পর্যবেক্ষক, সব খবর রাখার মানে পর্যবেক্ষণে আছেন, তিনি পর্যবেক্ষণে আছেন। কালাতিল আরাবু আমান্না, তো যাদের ঈমান গুছিয়ে গেছে, বিশ্বাস গুছিয়ে গেছে, ঈমানের সাথে পরিচয় হয়েছে, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ইসয়ান ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, হলো পার্থক্য। ফোরকান পাওয়া গেল, ফোরকান পাওয়া গেল, বাইয়ানাতে মিলাল হুদা ওয়াল ফোরকান পাওয়া গেল। ফোরকান কি? আমি কেমন করে ডিস্টিংক্ট করলাম এটা ন্যায়, এটা অন্যায়, এটা কুফর, এটা তোমার ঈমান, বোঝা গেল? তো আমাদেরকে ফোরকান দিলেন। হ্যাঁ, এখন আমরা পার্থক্য করতে পারছি। এখন আসলো ওহে মানুষের মধ্যে একদল মানুষ, ওহে মানুষের মধ্যে একদল মানুষ, মানে এই বিশ্বাসীদের কাছে যারা আসবে, যারা নিজ নিজ কাণ্ডের উপরে দাঁড়ানো বিশ্বাসী, জীবনব্যাপী সন্ধান শুধু আল্লাহ সন্তুষ্টি এবং তার যাকে বলে যে করুণা বা দয়া, অনুগ্রহ। কালাতিল আরাবু আমান্না, বলল এসে বেদুইনরা, বিশ্বাস এনেছি আমরা। বলে বেদুইনরা, এনেছে বিশ্বাস আমরাও। আমান্না, কুল বলবা, লম তুমিনু, আদৌ বিশ্বাস আনতে পারোনি তোমরা। মানে পারো লাগালাম কারণ, লম তুমিনু, না আদৌ বিশ্বাস আনলাম, না আদৌ বিশ্বাস আনতে পারো তোমরা। ওয়ালাকিন, এক্ষেত্রে বরং বলো, কুলু বলো তোমরা, আসলাম না, সমর্পণ জানিয়েছি আমরা। মানে আপনার কাছে এসে আমাদের সমর্থনের সমর্পণ জানাচ্ছি আপনাকে। যাচ্ছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাহলে এটা হলো কিভাবে? কারণ এটা হলো আমাদের সূরা ফাতহায় যে বিজয়ের সূরা, সেটা হলো যে সূরা হুজরাতের যে 7 নম্বর, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, মানে বিশ্বাসীদের চূড়ান্ত পর্যায়। দেখে নিয়েছ? এরপরে কি? ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন, এরা রাশেদ। তো রাশেদদের কাছে এসে, কথা বুঝছো, গ্রাম্মারা বেদুইনরা এসে বলবে আমান্না কুল লম তুমিনু। ভাই সমস্যাটা কি? বরং বলো আমরা সমর্থন করছি তোমাদেরকে, বা আমরা সমর্পণ জানিয়েছি তোমরা যেই জীবনযাপন করছো এর প্রতি। কারণ লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো আদৌ প্রবেশ করেনি বিশ্বাস মধ্যে অন্তরগুলোর তোমাদের। তাহলে ঈমান হ্যাজ টু গেট ইন দ্য হার্ট। এখন যদি আমরা একে অপরকে জিজ্ঞেস করেছি, ভাই আপনার বেলায় হয়েছে কি এটা? হ্যাঁ, অন্তরের ভিতরে প্রবেশ করেছি কি? করেনি, করেনি। দেখেছো কোথায় আছি? হ্যাঁ, লাকিন কুলু আসলাম না, বাস সাপোর্ট করি, সমর্থন করি, সময় পেলে আসি আপনার কাছে, একটু শুনে যাই। হ্যাঁ, তাহলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউ,
উপায় কি নেই? আল্লাহর কাছে উপায় আছে। এখন যদি মেনে চলতে থাকো আল্লাহকে, আনুগত্য করো আল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ বার্তাবাহকের তার, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, না কমতি করবেন তোমাদের থেকে কোনো কাজ তোমাদের, এতটুকুও। মানে এইটুকু আসলাম না থেকেও যদি তোমরা আনুগত্য শুরু করো, তো আমাদের ক্ষেত্রে আনুগত্য কি হবে? আমাদের ক্ষেত্রে আনুগত্য হবে, প্রথম যে স্টেপ ডাউন সেটা হলো ইকরা। বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। কথা বুঝছো? খালাকাল ইনসানা মিন আলাক, জানলা কে আমি আর উনি কে। পড়ো তার পরিচয় যিনি সৃষ্টি করেছেন তোমার, যেই পড়ো পরিচয় প্রতিপালকের তোমার, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। সৃষ্টি করেছেন মানুষকে আলাক, লিচ লাইক সাবস্টান্স, একটা ঝুলন্ত অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আরো পড়ো। দেখেছো, পড়ার ইয়াটা ছাড়ছে না। প্রতিপালক তোমার সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দেন কলম দিয়ে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর তিনি শেখান মানুষকে এমন কিছু যা অন্য কোনো সোর্স নাই জানার। লাম ইয়ালাম, কোনো মাধ্যমে জানা সম্ভব না। এখানে তো ক্লিয়ার, মানুষের শিক্ষক আল্লাহ। তাহলে ওয়াইন তুতিউ আল্লাহ, তাহলে আমাদের ভাই বোন কাছে দূরে যারা আছি, আমরা এই আয়াত থেকে নির্ণয় কি নেব? আমাদের উপস্থিত চোখের সামনে যে ভাই বোনেরা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, তারা সবাই আমরা স্বীকার করেছি যে ঈমান আমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। এখন এইটুকুই কি কম উন্নতি? যে আমরা শনাক্ত করতে পারছি যে এই বিশ্বাস আমাদের অন্তরে প্রবেশ করেনি, এটুকুই কি কম পাওয়া? ওয়াইন তুতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, এখন কি করব আমরা? আল্লাহ যেটা বলেছেন সেটা করতে থাকো, অর্থাৎ তার বার্তাবাহকের অনুসরণ করতে থাকো। লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। তাহলে এই যে কোরআন শুনতে এসেছো, আমার যারা দূরে বসে শুনছি, আমরা যারা কোরআন পড়তে আসি, কোরআনে ক্লাসে আসি, নিজেরা বাড়িতে অধ্যয়ন করি, সব কিছু খাতায় এন্ট্রি হচ্ছে আমাদের। এই আমাদের আগামীর জমা, আগামীকালকের সঞ্চয়। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। ইন্নামাল মুমিনুন, আসলে যে যারা বিশ্বাসী, এই যে ইন্নামা, আসলে তো বলে, কথা বুঝছো? এখন এখানে এই ইন্নামার একটা উর্দু তর্জমা আছে 300 বছর আগের। সওয়ায়ে উসকে नहीं, नहीं ছাড়া ওর না, চিহ্নিত করুন। ইন্নামা ওনারা যেভাবে তর্জমা করেছে চিহ্নিত করুন। উর্দুতে আদি, কথা বুঝছো? তো কার্যত এটাই আসলে বিশ্বাসী কারা, আল্লাযিনা আমানু। তো আসলে বিশ্বাসী তারাই যারা বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আর কোনো সন্দেহের দোলায় দোলেনি। হ্যাঁ, সন্দেহের দ্বিধায় পড়েনি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এইটা হলো প্রমাণ।
সন্দেহের দোলায় যে দোলেনি তার প্রমাণ কি? সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, কথা বুঝছো, নিয়ে সহায় সম্পদ তাদের এবং জান প্রাণ তাদের পথে আল্লাহর। উলাইকা হুমুস সাদিকুন। ওরা যদি এসে এখন বলতো যে আমান্না, তাহলে সত্য বলতো। বুঝছো? তাহলে আমরা এখন বুঝে নেই। আমাদের তো এখনো অবস্থায় যে আল্লাহ বাবা আল্লাহ রাস্তায় দেন, মানি ব্যাগ খুললে ওখানে পুরান টাকা কোনটা ওইটা চোখে আসে, তাও 2 টাকা। এখনো 2 টাকা নেয় না। হ্যাঁ, 2 টাকা নেই। 10 টাকা দাম। হ্যাঁ, 10 টাকা কম না দাও। হ্যাঁ। তো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এবং আদৌ কোনো সন্দেহের দোলায় দোলেনি। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তাদের সব সহায় সম্পদ নিয়ে এবং জান প্রাণ নিয়ে ফি সাবিলিল্লাহ, পথে আল্লাহর। উলাইকা, ওই রকম যারা হুমুস সাদিকুন, তারা সত্য বলতো আর কি, যদি তারা এরকম বলতো সত্যবাদী। কুল, বলো, আতা আলামুন, ও আতু আল্লিমুন আল্লাহ, তোমরা কি শেখাচ্ছ আল্লাহকে বিদীনিকুম, তোমাদের জীবন সম্পর্কে? আল্লাহকে জ্ঞান দিচ্ছ তোমাদের জীবন নীতি সম্পর্কে? আতু আল্লিমুন আল্লাহ। তো তোমরা কি বলো, তোমরা কি জ্ঞান দিচ্ছ আল্লাহকে বিদীনিকুম, তোমাদের জীবন নীতি সম্পর্কে? ও আল্লাহু, যেখানে আল্লাহ ইয়া আলাম, জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কি আছে ওই আকাশমণ্ডলীতে আর কি আছে এই পৃথিবীতে। ও আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা প্রয়োগের, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে তিনি পূর্ণ অবগত। ইয়ামুন্নুনা আলাইকা, কার্যত তিনি করুণা করেছেন উপরে তোমার। আন আসলামু, এই যে এসে আমান্না বলেছ, এই যে সমর্পণ জানিয়েছো, এটা একটা করুণা করেছেন আল্লাহ তোমার উপরে। আন আসলামু, ইমানকে সরায় রাখো। ইমান তো এই, কারণ তোমার কাছে চাইলে তো পুরান 2 টাকার নোট পাওয়া যাবে, সেটাও আল্লাহ বলতে বাদ রাখেননি একেবারে। আমি যদি পয়সা চাই তো তোমরা কার্পণ্য করবে, আর তোমাদের মনের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে বলছি আনফিকু, তোমরাই ব্যয় করো, আমি চাইলাম না। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, এটা একটা করুণা করেছেন উপরে তোমাদের, তিনি একটা করুণা করেছেন উপরে তোমাদের এই ব্যাপারে যে তোমরা সমর্পণ জানিয়েছ। কুল, বলো, লা তামুন্নুনা, ও রাসূলকে বলছেন, করুণা করছে উপরে তোমার এই ব্যাপারে যে ওরা সমর্পণ জানিয়েছে তোমাকে। কুল, বলো, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তাহলে ঈমান আর ইসলাম কিন্তু ঘুরিয়ে দিলেন আল্লাহ। ওরা এসে বলছিল আমান্না, আল্লাহ বলে দিয়েছেন, শিখাই দিয়েছেন কুল আসলাম না। তাহলে এখন এখানে আল্লাহ একদম ফাইনাল কথা কি বলছেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, এই যে ওরা এসে যে এই যে আসলামও করেছে, এটাও তোমার উপরে করুণা, তোমাকে দয়া দেখাচ্ছে। কুল, বলো, লা তামুন্নু আলাইয়া, কোনো করুণা করনি তোমরা উপরে আমার, ইসলামাকুম, তোমরা সমর্পণ জানিয়ে তোমাদের। বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ করুণা করেছেন ওপরে, দেখেছো, বরং আল্লাহ করুণা করেছেন ওপরে তোমাদের। আন হাদাকুম লিল ঈমান,
না, যে তিনি পরিচালিত করেছেন তোমাদেরকে বিশ্বাসের জন্য। কিভাবে কোথায় গেলে বিশ্বাস আসবে সেই জন্য তোমাদেরকে যে আল্লাহ পরিচালিত করেছেন, এইটা আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে। এইটুক কি আমরা মনে করতে পারি? এই যে কোরআনের প্রতি একটা ডাক আমরা পাই, কোরআনের ক্লাসে আসতে ইচ্ছা করে, কোরআন শুনতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে, এইটা যে আল্লাহর একটা করুণা, এতটুকু কি শনাক্ত করতে পারি? কারণ লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কারণ আল্লাহর কাছ থেকে প্রবৃদ্ধি পেতে হলে আমার কৃতজ্ঞতা তাকে জানাতে হবে, প্রভু এইটুকুই তো যথেষ্ট, আমি তো জানতামই না আসলে কোরআন কি। ওই জন্য রাব্বি জিদনি ইলমা আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা এতটুকুতেও এই যে আসলাম না বলতে এসে আসলে আমান্না 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 বলতে এসে আসলাম না বলতে এসে আমান্না বলেছ, এইটুকুই যদি সত্য বলে থাকো, তাহলে আল্লাহ এখন দেখিয়ে দিচ্ছেন তোমাদেরকে যে কিভাবে ঈমান আসবে। ইন্না আল্লাহ ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যত আল্লাহ জানেন সকল রহস্য ওই আকাশ আর এই পৃথিবীর। আল্লাহু বসীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সদা দৃষ্টিমান সেই সবের যা করো তোমরা। আলহামদুলিল্লাহ, সূরা হুজুরাত শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেষ হবে তো আব্দুল কাইয়ুম?